টিকলিকে তুমি ভালোবাসো, এখনো তোমাদের বিয়ে পর্যন্ত হয়নি, তা সত্ত্বেও যে তোমরা আমাকে জায়গা দিয়েছো, তোমাদের অনেক ধন্যবাদ। কিন্তু আমার মনে হচ্ছে এখন আমার এখান থেকে চলে যাওয়া উচিত। তুমি যদি আমার নিজের মেয়ে হতে না, দুটো থাপ্পড় কষা দিতাম তোমার গালে। এই বাপের মতো লোকটা কি বলিস না বলিস তার জন্য তুমি বাড়ি থেকে চলে যাবা? না 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 গোপাল কাকা, আমি তা বলিনি, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি শুধু বলেছি আমি আর পালাবো না। পালাতে পালাতে আমি ক্লান্ত হয়ে গেছি গোপাল কাকা, আমি আর পালাবো না। এবার আমি বাঁচবো, নিজের মতো করে বাঁচবো, নিজের পরিচয় বাঁচবো। হ্যাঁ গোপাল কাকা, আমি সবাইকে দেখিয়ে দেবো, সবাইকে বলবো একা একটা মেয়ে কখনোই অসহায় নয়। হোক না সে অন্ধ, তবুও সে নিজের চিকিৎসার টাকা নিজেই জোগাড় করবে। হ্যাঁ গোপাল কাকা, আমার চিকিৎসার টাকা আমি নিজেই জোগাড় করব। আপনি আপনি দেখলেন না আমি প্রথম অনুষ্ঠানটা করে 50,000 টাকা পেয়েছি। সে তো দেখলাম, তুই তোর কাকির কাছে রাখতে দিয়েছিস। বীরু, বীরু, কোহিনূর বাবু, এবার কি করবো আমি? আমি কি করবো? কিচ্ছু করতে হবে না, আমি দেখছি। দাঁড়ান। বীরু, হ্যাঁ সরি, আমি বোধহয় ভুল সময়ে চলে এসেছি। না না না, ঠিক আছে, বলো। বলছি বীরু, আমাদেরকে একবার বেরোতে হবে। কেন? কেন বলতে একজন লয়ারের কাছে যেতে হবে। লয়ারের কাছে? হ্যাঁ। কেন, কি হয়েছে? সেই তো বাবা, কেন হঠাৎ লইয়ারের কাছে যাবা তুমি হঠাৎ? আমার স্ত্রীর সাথে যে অন্যায় করেছে, আমার স্ত্রীর চোখ যে অন্ধ করে দিয়েছে, তাকে আমি শাস্তি দিয়েছি। যে আমার স্ত্রীর চোখে রাসায়নিক ছুড়ে অন্ধ করে দিয়েছে সে আর কেউ নয়, বাজু কাকাই। বীরু, চলো, লিগ্যাল ফর্মালিটিস আছে কিছু, আর সেগুলো সব করতে হবে। বীরু, জানো তো এখন আর আমার পাশে কেউ নেই।